তার সম্পর্ক ছিল বড় বড় কাফেরদের সাথে। বড় বড় কাফেররা যেমন কোথায় যাবে, জাহান্নামে যাবে, সেও কোথায় যাবে, জাহান্নামে যাবে। সঙ্গত কারণে বলতে চাই, আবুল আহাব আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলার উপর ঈমান আনেন নাই, নবীদের প্রতি ঈমান আনেন নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়েছে। বোঝা গেল সুসম্পর্কের কারণে কত দাম বাড়ায়। আবুল আহাবের কিছু প্রেতাত্মা আর কিছু কুসন্তান এখনো আমাদের বাংলাদেশে আছে, যার নাম হচ্ছে কি আবুল সরকার। কি সরকার ভাই? এই কুলাঙ্গার কি করেছে আমরা সকলে অবগত আছি। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর নামে অশ্লীল বাক্য ব্যবহার করেছে। আবার কিছু কিছু ব্যক্তি তার ব্যাপারে সাফাই গাচ্ছে, তাকে কেন মারা হইল, তাকে কেন জেলে আবদ্ধ করা হইল, এজন্য তাদের প্রতি কিসে তারা নমনীয়তা হয়ে যাকে তারা শাস্তি দিয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বলতেছে। এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিন হচ্ছে শাহ মখদুমের, শাহ জালালের, মুসলমানদের ইমানদারদের জন্মভূমি। এটা হচ্ছে তাদের পুত্রভূমি। এইখানে এই বাংলার জমিনে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, কেউ আল্লাহর ব্যাপারে অশ্লীল কথা বললে তৌহিদি জনতা কখনো চুপ করে বসে থাকতে পারে না। তারা সিংহের মতো গর্জন দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? এই জন্য আবুল সরকার, ফাউল সরকার, সে একজন বাউল। বাউল মানে আরবিতে তো পেশাব আসে, কি আসে? পেশাব। সুতরাং বাউল মানে হচ্ছে পেশাব। সঙ্গত কারণেই বলতে চাই, পেশাব যেমন দুর্গন্ধ, সেটা যেমন লাগলে সেটা বের হইলে ওযু করা ফরজ হয়ে যায়, ওযু ভেঙে যায়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়। সুতরাং আবুল সরকার, ফাউল সরকার, বাউল সরকার, সেও আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, আল্লাহর ব্যাপারে অশ্লীল বাক্য প্রদর্শন করে, প্রয়োগ করে, সে শুধু বাংলার 16 কোটি মুসলমানদের অন্তরে কষ্ট দেয় নাই, বরঞ্চ বিশ্বের 200 কোটি মানুষের অন্তরে রক্তক্ষরণ করে দিয়েছে। ঠিক কিনা বলে? এজন্য আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাচ্ছি। তাকে যেন কোনো ক্রমেই জেল থেকে মুক্তি দেওয়া না হয়, তাকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, যাকে যেটা দেখে অন্যান্য সকল নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহীরা সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায় যে আল্লাহর নামে কখনো কটূক্তি করা যাবে না, আল্লাহর নামে কখনো কটু বাক্য ব্যবহার করা যাবে না। ঠিক কিনা বলে? এজন্য যেটা বলতেছিলাম ভাই, মানুষের সাথে সুসম্পর্ক রাখলে আমার দাম বেড়ে যাবে। যে প্রসঙ্গে আমি আলোচনা টানতেছি সেটা হচ্ছে, আমরা বসে আছি একটা মাদ্রাসার আঙ্গিনে। কি বলেন? যে মাদ্রাসা শ্রেষ্ঠ এবং তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যাদের যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদের মান বাড়িয়ে দেবেন। হাদিসে পাকের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং শরফুল মাকান বিল মাকিন ইয়াজিদু, স্থানের দাম কি যায় ভাই? বসবাসকারীর কারণে বা বাসিন্দার কারণে বেড়ে যায়। কি বলেন? একটা বোতল, খালি বোতলের দাম কত ভাই? 1 টাকা পানির বোতল। কিন্তু ওইখানে যখন 1/2 লিটার পানি ভরা হয় তার দাম কত হয়ে যায়? 20 টাকা। আবার ওই বোতলের মধ্যে যদি আপনি মধু রাখেন, 1/2 কেজি মধু রাখতে পারবেন, 1/2 কেজি মধু রাখলে ওই মধুটার দাম হয়ে যাবে কত টাকা? ভালো মধু হইলে কমপক্ষে 500 টাকা দিয়ে নিতে হবে। ঠিক কিনা? তো বোতল কিন্তু এটাই আছে।